আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের একটি দায়িত্ব, একটি ডিউটি দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। দায়িত্ব হলো যেন তারা তাদের সমস্ত উম্মতের কাছে এই মেসেজ, এই বার্তা, এই কথাটা পৌঁছায়। খুব ভালো করে শুনেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের কাছেও যেন এই তাবলীগ, এই মেসেজটা পৌঁছায়। কি বার্তা দিয়ে আল্লাহ নবী রাসূলকে পাঠাইছেন? কোন ডিউটি? যে দুনিয়ার মধ্যে যত শান্তি এবং কামিয়াবি, সফলতা, এই পুরাটাই নির্ভর করে দ্বীনের উপর। আর দুনিয়াতে যত অশান্তি, না কামিয়াবি এবং পেরেশানি, এইগুলো নির্ভর করে দ্বীনের উপর। যারা দ্বীনের উপরে চলবে, দ্বীন মানবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা এবং কামিয়াবি দান করবেন। আর যারা দ্বীন মানবে না, দ্বীনের উপরে চলবে না, দেখতে দেখা যায় যতই সুপার পাওয়ার হোক, যতই টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা হোক, কিন্তু দ্বীনের উপর চলবে না। সমস্ত নবী রাসূল এই কথা চিৎকার করে বলে গেছেন, ওরা কামিয়াব এবং সফলকাম হতে পারবে না। এই ছোট্ট একটা কথা বোঝানোর জন্যই লক্ষ লক্ষ নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, শুধু এই বার্তাটা আপনাকে আমাকে পৌঁছানোর জন্য। শান্তি এবং কামিয়াবি একমাত্র দ্বীনের উপর, দ্বীন মানার উপর। আর অশান্তি এবং না কামিয়াবি, পদস্খলন, এইটাও দ্বীন না মানার উপর। আমি কথাটা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তো পুরা পৃথিবীতে আরাম, আয়েশ, সফলতা দ্বীন মানার উপর নির্ভর করবে। যে দ্বীন মানবে আল্লাহ তাদেরকে সফলতা দান করবেন। আর পুরা পৃথিবীতে বেআরাম, না কামিয়াবি, অশান্তি, এটা দ্বীন না মানার কারণে হবে। তাই কিতাবে লেখে, দুনিয়াতে তুমি যাচাই করে দেখো, যারা শান্তিতে আছে তালাশ করে দেখো, ওরা দ্বীন মানার কারণে আল্লাহ তাদেরকে শান্তি নামক উপহার, নিয়ামত দুনিয়াতেও দান করছেন, পরকাল তো আছেই, সেখানে তো দান করবেন। আবার তালাশ করে দেখো, যারা দুনিয়াতে যে যত বড় অশান্তিতে আছে, পেরেশানিতে আছে, দেখো সে দ্বীনের উপরে নাই, তার পরিবার দ্বীনের উপরে নাই, তার সন্তানাদি দ্বীনের উপরে নাই, যে কারণে দেখতে দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু, তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিন্তু শান্তি নাই, কামিয়াবি নাই, সফলতা নেই। এই একটা কথা, এই একটি মেসেজ বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা 30 পারা কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অনেক কঠিন কথা বলে ফেললাম, গুরুত্বপূর্ণ কথা বলেন তো দেখি। পুরা 30 পারা কুরআন নাজিল করেছেন আল্লাহ কেন? তেলাওয়াত করে তার অর্থ বুঝে কুরআন থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো, নিজাম হলো, উসুল হলো, সিস্টেম হলো, কুরআন চিৎকার করে করে প্রত্যেক পৃষ্ঠা, আয়াতে আয়াতে আপনাকে এই মেসেজ, এই বার্তাই কুরআন আপনাকে দিবে যে দেখো, পুরা 30 পারা কুরআনের সারাংশ হলো, পুরা 30 পারা কুরআন থেকে তুমি মেসেজ পাবা। যারা দ্বীনের উপরে চলেছে, চলবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, তারা কামিয়াব হয়েছে, হচ্ছে এবং হবে। আর যারা দ্বীনের উপরে চলে নাই, চলছে না, চলবে না, তারা সফলতার মুখ দেখে নাই, দেখছে না, দেখবেও না। কথা বুঝেন? পুরা 30 পারা কুরআনে এই বার্তা, এই মেসেজ দেওয়ার জন্য আল্লাহ পুরা 23 বছর সময় লাগায়া এক একটা ঘটনার প্রেক্ষাপটে
আল্লাহ একটু একটু করে লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে আপনার আমাকে এই মেসেজটা পৌঁছানোর জন্য কোরআন নাযিল করেছে, যে যারা দিনের উপর চলবে তারাই কামিয়াব হবে, আল্লাহর ওয়াদা। আর ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আর আল্লাহর ওয়াদা হইল তোমরা যারা দিনের উপর চলবা একেই আমি শুধু শান্তি দিব, আরামায়েশ, মনের শান্তি। হাদিসে আসছে আলা ইন্নাল গিনা গিনান নাফস, তোমরা ধনী কাকে বলো? যার অট্টালিকা উঁচা, সে টাকা বস্তা ভরা, ডলারের মালিক, বেগম পাড়া বাড়ি, সুইস ব্যাংকে টাকা, না। ধনী কাকে বলে? আল্লাহ রাসূল বলেন আলা ইন্নাল গিনা গিনান নাফস, মনের দিক দিয়ে যে শান্তি ধনী সে হইল আসল ধনী। আপনি কোটি টাকা, শত কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক, কিন্তু ভিতরে শান্তি নাই, আপনার মতো ফকিরের বাচ্চা আর কেউ নাই। আর আপনার অন্যের তুলনায় হয়তো বিল্ডিং নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু ঘরের মধ্যে শান্তির অভাব নাই, সবার মুখে হাসি, সবাই এক দস্তরখানে খানা খাচ্ছেন, নবীর সুন্নাহ আপনার ঘরের মধ্যে আছে, সবাই একটা কথার উপরে শেয়ার করতেছেন, একসাথে সবাই চলতেছেন, দিনের উপরে থাকতেছেন। আপনি যদি ডাল এবং আলু ভর্তা দিয়েও ভাত খান, আপনি হইলেন সবচেয়ে বড় ধনী। আপনার কোনো ঋণ নাই, আপনার কোনো পেরেশানি নাই। এই কথাগুলো সবাই বুঝবেন না। যারা ধনী আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর কি হাসা কথা কইছিল? টাকা হইলেই শান্তি পাওয়া যায় না। এই জন্য পুরা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়া এই মেসেজ দিয়েছেন যে দেখো, শান্তি যদি পাইতে চাও আল্লাহর ওয়াদার ভিতরে চলে আও। আল্লাহ ওয়াদা করেছেন কার জন্য? যে দিনের উপরে চলবে তার জন্য আমার শান্তির ওয়াদা। আর যে দিনের উপরে চলবে না, সে যত বড়ই তোমাদের নজরে হোক না কেন, কিন্তু তার কলিজাটা খুইলে দেখো, ও শান্তিতে নেই, ও আরামে নেই। টাকার বস্তা আছে, টাকার গদিতে ঘুমায়, বিল্ডিং এর অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বউয়ের একটা, জামার দুইটা, বাচ্চার একটা, মাইয়ার একটা, ড্রাইভাররাও একটা ছোট গাড়ি দিয়ে রাখছে তরকারি আনার জন্য, কিন্তু তালাশ করে দেখো তাদের ঘরে শান্তির লেশ মাত্র নেই। কারণ আল্লাহ সমস্ত নবীকে বলছেন আপনারা বইলা দেন আমি পৃথিবীর কোন বস্তুর ভিতরে শান্তি রাখি নাই। এই কথাটা মনে রাখবেন সকলে। দুনিয়ার কোন সামানের ভিতরে আল্লাহ কি রাখেন নাই ভাই? শান্তি এবং কামিয়াবি রাখেন নাই। আমরা ফ্রিজ লটকাই কিসের জন্য? আরাম পাওয়ার জন্য। ও ভাই, ফ্রিজের দ্বারা চামড়া ঠান্ডা হবে, কলিজা ঠান্ডা হবে না। কথা বলে না কেন? ফ্রিজের দ্বারা আপনার সাময়িক কয়েক মিনিটের জন্য বাহ্যিক চামড়াটা আপনার প্রশান্তি পাইতে পারে, কিন্তু মনের শান্তি এটা ফ্রিজে দিতে পারবে না, এটা দিনে দিবে। দিনের উপরে যে চলবে সে, তার কলিজার ভিতরে আল্লাহ জান্নাতের এসি ফিট করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার পেরেশানি লাগতেছে, আল্লাহ বলে আমার কথাটা একটু মাইনে দেখো, চলে যাও মসজিদের কোনায়, ঘরের কোনায় বৈশা আমাকে কয়েক মিনিট ডাইখে দেখো, তোমার কলবটা আমি ফ্রিজের মতো ঠান্ডা করে দেব। এইখানে দৌড়বা, ওইখানে দৌড়বা, মেম্বার, চেয়ারম্যান, মাতবর, আরো পেরেশানি আরো লাগাই দিবি। দুইজনে কব তুইও কেস কর, ওরে কব তুইও কেস কর, আমি তো আছি, মাঝখানে টাকা খাইব। কথা বলে না কেন? আর তুমি সত্যিকারে প্রশান্তি পাইতে চাও, বুখারী শরীফে আসছে ওয়াইজা স্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে চাও। কার কাছে? শান্তিদাতাকে। পৃথিবীর কেউ শান্তি দিতে পারে না, আরাম দিতে পারবে না। শান্তিদাতা একমাত্র আল্লাহ। আল্লাহর একটা নামই হইল সালাম। বলেন আল্লাহর নাম কি? সালাম মানে কি? শান্তি। বলেন সালাম মানে কি? আর আমরা সকলেই হলাম আব্দুস সালাম। আল্লাহ হলেন সালাম, আর আমরা হলাম কি? আব্দুস সালাম, সালামের গুলাম, শান্তির গুলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে এই বার্তা, এই মেসেজ দিয়ে পাঠাইছে
যে আপনার কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের কাছে যেন মেসেজ যায়, তাদেরকে শুনিয়ে দেন আমি দুনিয়ার কোন বস্তুর ভিতরে, সামানের ভিতরে আমি শান্তি এবং কামিয়াবি আরামায়েশ রাখি নাই। কোন টাইলসের ভিতরে, ফ্রিজের ভিতরে, এসির ভিতরে, বিদেশি ডেকোরেশনের ভিতরে আমি শান্তি কামিয়াবি রাখি নাই। আমি শান্তি এবং কামিয়াবি একমাত্র নিহিত রেখেছি দিনের ভিতরে, দিনের উপরে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বার্তাটা বোঝানোর জন্যই, এই সংবাদটা শোনানোর জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই শোনো মুসলমানরা, এটা তোমাদের বাপদাদার কিতাব না, কোরআন তোমাদের কিতাব না শুধু। তাহলে কার? আল্লাহ বলেন কোরআন উল্টায় দেখো, আমি বলেছি কোরআনে হুদাল্লিন নাস, পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সবার হেদায়েতের আলোকবর্তিকা হলো কোরআন, পথ প্রদর্শক হইল কোরআন, রাস্তা দেখানো হইল কোরআন, মুরব্বী হইল কোরআন, রাহবার হলো কোরআন, সকল জাতি গোষ্ঠীর জন্য হইল কোরআন, সবার জন্য কোরআন। কোরআন হিন্দুর কাছে দাও, কোরআন খ্রিস্টানের কাছে দাও, কোরআন বৌদ্ধর কাছে দাও, সবাই পড়ো। পড়লে তারা একটা জিনিস জানতে পাইবে কোরআন থেকে, কি আমি 1000 বছরের ইতিহাস কোরআনে ঢুকাইয়া দিছি, হাজার হাজার বছরের ঘটনা কোরআনে আমি সংকলিত করেছি, হাজার হাজার বছরের ওয়াকিয়া গুলো আমি কোরআনের মধ্যে লিপিবদ্ধ নাজিল করেছি। কিসের ঘটনা? মজা পাওয়ার জন্য না, কিচ্ছা কাহিনী তোমাদের কিচ্ছার মতো না। আমি কোরআনে প্রত্যেকটা ঘটনা বর্ণনা করার পিছনে ওই ইতিহাসটা আমি রেখেছি। তুমি 1000 বছরের যে লাইনেই যত বড় ছিল না কেন, তার ইতিহাস তুমি অধ্যয়ন করলে, তার ইতিহাস পর্যালোচনা করলে, তার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ তুমি খুলে খুলে দেখলে তুমি একটাই পাইবা যে আমি পুরা কোরআনের ইতিহাসের সারাংশ হইল, যারাই যত বড় ছিল, যারা দ্বীনের উপরে ছিল তাদেরকে কামিয়াব করেছি, আর যারা দ্বীনের উপরে ছিল না, যতই ক্ষমতাধর শক্তিশালী টাকাওয়ালা আর দুনিয়াওয়ালা ছিল, আমি তাদেরকে হালাক এবং ধ্বংস করে দিয়েছি। এটাই কোরআনে পাইবা। আল্লাহ তাআলা কোরআনে 6666টি আয়াত নাজিল করেছে, কমবেশ এটা প্রসিদ্ধ আর কি। এর মধ্যে মাত্র 500 আয়াত হইল মাসআলা মাসাইল সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, জায়েজ না জায়েজের ফতোয়া সম্পর্কে। মাত্র কত? 500 আয়াত। বলেন কত? 500 আয়াত। আর বাকি রইল কত? 6166 আয়াত বাকি। মাত্র জায়েজ না জায়েজ মাসালার জন্য 500 আয়াত, আর পুরা কোরআনই তো রয়ে গেল। কথা বলে না কেন? তাহলে হুজুর ওইগুলো কিসের জন্য? হ্যাঁ, ওইগুলোই এইটার জন্য। কোনটার জন্য? এই 6166 আয়াত তুমি অধ্যয়ন করলে এই মেসেজটা পাইবা কি, 1000 বছরের ইতিহাস, বড় বড় লোকদের, দুনিয়া যারা নাকি দুনিয়াতে বড় হয়েছে, দুনিয়া কামাইছে, ক্ষমতার উচ্চ শিখরে উঠছে, টাকা পয়সার বস্তা গুডাউন তারা ভরপুর করেছে, তাদের ইতিহাসগুলো দিয়ে ভরপুর কইরা আমি তোমাকে এই শিক্ষা, এই মেসেজ আমি দিতে চেয়েছি যে দেখো, যারাই দ্বীনের উপরে ছিল তারাই একমাত্র কামিয়াব হয়েছে, আর যারা দ্বীনের উপরে ছিল না, কোরআন উল্টায় দেখো, আমি বলে দিয়েছি তারা যতই শক্তিশালী ছিল, আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস দ্বারা তাদেরকে হালাক করে দিয়েছি। ওরা কল্পনাও করতে পারে নাই যে আমরা এত শক্তিশালী, আর একটা ছোট্ট জিনিস দ্বারা আমাকে হালাক করে দিল। তো এটাই আমি খুদার নিজাম। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামের মধ্যে পিছনের হাজার হাজার বছরের ইতিহাস কোরআনের ভিতরে উঠাইয়া দিয়া আমাদেরকে এই ইতিহাসগুলো পড়তে বলেছেন। আর বলেছেন এটা শুধু মুসলমানের কিতাব না, সকল ধর্মেও, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য। কেন? সবাই যেন এখান থেকে এই মেসেজটা পায় যে আমরাও যদি, আমরা হিন্দুরা, অমুসলিমরা, খ্রিস্টানরা, আমরা বৌদ্ধরা, আমরা ইহুদিরাও যদি দুনিয়াতে কামিয়াব হইতে চাই, তাহলে ইসলামের সুশীতল ছায়া তলে এবং দ্বীনের ভিতরে আমাকে ঢুকতে হবে। কুরআন তাই বলছে। ইতিহাস
আর যারা কোরআন ছাইরা দুনিয়ার দিকে দৌড়ছে, হ্যাঁ, দেখতে দেখা গেছে তুমি দুনিয়া অনেক কামাইছো, কিন্তু লাস্টের নতিজা কোরআন বলছে ফলাফল কি হয়েছে, সবাইরে আমি ধ্বংস করে দিয়েছি, সকলকে আমি হালাক করে দিয়েছি। কোরআন অধ্যয়ন করলে আরেকটা জিনিস পাওয়া যাবে কি, যে যুগে যুগে হাজার হাজার বছরের ইতিহাস এটা, যারা দিনের উপরে চলেছে এবং দিনের উপরে চলার চেষ্টা করেছে, তুমি ইতিহাস উল্টায় দেখবা এরা সংখ্যায় কম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? দিনদার বেশি না বদ্দিন বেশি? পর্দাশীল বেশি না বেপর্দা বেশি? হালালোলা বেশি না হারামের সাথে সম্পৃক্ত বেশি? এই কথাই আল্লাহ বলছেন, যুগে যুগে দেখবে যে যারা নাকি দিনের উপরে চলেছে এরা সংখ্যায় কম, আবার দেখবা যারা দিনের উপরে চলার চেষ্টা করেছে চলেছে এরা দ্বন্দ্বলতে ওরা কম, টাকা পয়সাও নাই ওরা। আবার আরেকটা দেখবা যারা দিনের উপরে চলেছে তারা শক্তি সামর্থ্য কম, এরা লাঠিয়াল বাহিনী নেই, এরা নিঃস্ব অসহায়ের মতো দেখতে দেখা যায়। আর যারা দিনের উপরে চলে নাই ওরারই দুনিয়ার চাবি তাদের হাতে। কথা বলে না কেন? পুরা পৃথিবীর ক্ষমতার চাবি দিনদারদের হাতে না বদ্দিনদের হাতে? বলেন। পুরা দুনিয়ার অ্যাটম বোম, পারমাণবিক এই সমস্ত ড্রোন মুন সিংহভাগ বেশিরভাগ এটা কি দিনদার ওরাদের হাতে না বদ্দিনদের হাতে? বদ্দিনদের হাতে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে দেখবা যে দ্বন্দ্বলত এবং এই লাইনে যারা দিনদার ওদের হাতে দ্বন্দ্বলত কম, শক্তি সামর্থ্য কম, জনবল কম, তাদের পিছনে লোক কম, লাঠিয়াল বাহিনী কম, সব দিক দিয়ে তারা কম, সংখ্যায় কম, আদত হিসাবে কম। পক্ষান্তরে যারা বদ্দিন ওদেরকে দেখবা ওরা সংখ্যায়ও বেশি। পৃথিবীতে ইহুদ নাসারা বেশি, বৌদ্ধ খ্রিস্টান ওরা বেশি। কথা বলে দেখেন, অমুসলিম বেশি মুসলমানের চেয়ে, এটা তো আল্লাহ কোরআনে বলছে। আবার শক্তির দিক দিয়ে ওরা বেশি আমাদের চেয়ে। সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে, ওরা মারতেছে। কথা বলে দেখেন, আমরা খালি দোয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, ওরা মারতেছে। আমরা শক্তির দিক দিয়েও কম। এরপরে দেখবেন টাকা পয়সার দিক দিয়ে ওরা বেশি, আমরা কম। পুরা দুনিয়া ওরা চালাইতেছে, ব্যাংক ওদের হাতে, ক্ষমতার চাবিও ওদের হাতে, সুইস ব্যাংকের মালিক ওরা। কথা বলে না কেন? আমরা ওদের পিছনে পিছনে ঘুরি। এরপরে লাঠিয়াল বাহিনী, প্রযুক্তি, এইদিকেও আমরা পিছিয়ে ওরা আগে। তো আল্লাহ তো বলেই দিচ্ছেন যে যারা দিনদার হবে ওরা সার্বিকভাবে সব দিক দিয়ে কম হবে, আর যারা বুদ্ধিন হবে ওরা সংখ্যায়, টাকা পয়সায়, ওরা ক্ষমতায়, ধন দৌলতে সব দিক দিয়ে মুসলমানের চেয়ে দিনদারের চেয়ে বেশি হবে। কথা কি সত্য না মিথ্যা? কিন্তু কুরআনে আল্লাহ লাস্টে একটা ছোট্ট কথা বলছেন, এটা মনে রাখতে হবে আপনাদের। এটা হলো মজার কথা। আল্লাহ সব কিছু বইলা পরে বলতেছেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কিন্তু ইতিহাস অন্য কথা বলে। দেখতে দেখা যায় ওরা সংখ্যায় বেশি, দেখতে দেখা যায় ওরা বলে বেশি, দেখতে দেখা যায় ওরা আদতে বেশি, দেখতে দেখা যায় টাকা পয়সায় বেশি, দেখতে দেখা যায় ক্ষমতায় বেশি, দেখতে দেখা যায় সব দিক দিয়ে তারা বেশি। কিন্তু এইটাও দেখতে দেখা যায়, তুমি হাজার বছরের ইতিহাস তুমি ঘেটে দেখো, পর্যালোচনা করে দেখো, শেষ হাসিটা কামিয়াবির পতাকা এবং বিজয়ের পতাকা উড্ডীন করেছে এই জমিনে এই ছোট বাহিনী। কামিয়াব হয়েছে, সফল কাম হয়েছে দিনদারওয়ালা। দিনদারদের হাতে আমি সফলতার চাবি আমি দান করেছি। মাত্র ৩১৩ জন, আর ওরা হাজার হাজার। ৩১৩ জনের হাতে আল্লাহ বিজয়ের জান্ডা উড্ডীন করেছেন। আর আবু জেহেল যে কাফেরদের সর্দার ছিল, ওরে কচু কাটা কইরা বদরের কুয়ার মধ্যে ছোট্ট বাচ্চা গিয়া কুবাইছে। আবু জেহেল রে বড় কোনো সাহাবী মারে নাই, ছোট্ট ৯ বছরের একটা ছেলে, চিনেও না ভালো করে। কয় চাচা দেখায় দেন,
আবু জাহিল্লে কুন্ডা, তুই আবু জাহিল্লে কি করবে? পরে খবর পাইবেন কিছুক্ষণ পরে, আগে আমারে দেখান। আমরা সারা মুসলমানরা মিলে তার একটা লুম হেলাইতে পারি না, তুই আবার আবু জাহেল রে, তুই তো আমার কোমর পর্যন্ত, তোরে তো দেখলেও এমন ভাবে দেখতে হয়। খালি দেখায় দেন, আপনারা যা বলছি ওইটা বলেন। দেখা দিচ্ছে ওই যে মানুষের ভিড়ের মধ্যে বিশাল বড় লোকটা উঁচা দেখা যায়, এটা আবু জাহেল। আর আপনার দায়িত্ব নাই, এখন দায়িত্ব আমাদের। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর বইলা বীর বিক্রমের সাথে মুআজ এবং মুআব্বাদ, ছোট্ট দুই বাচ্চা আবু জাহেলের উপরে ছাতক পাখির মতো ঝাঁপায়া পইরা, একজন পায়ের মধ্যে কূপ দিছে, আরেকজন ঘাড়ের মধ্যে কূপ দিছে, শেষ। কল্পনাও করতে পারে না সে আরবের সর্দার আবু জাহেল। এই জমানার নবীর ফেরাউন বলা হইতো আবু জাহেলকে। মুসা আলাইহিস সালামকে ফেরাউনে আর কত নির্যাতন করেছে, এর চেয়ে বেশি নির্যাতন করেছে আপন চাচা আবু জাহেল নবীজিকে। শেষমেশ কচু কাটা করছে কে? নাবালেক একটা ছোট্ট বাচ্চা, 9 বছরের। আল্লাহ বলে এইটাই আমার উসুল, এটাই আমার বিধান। কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। দেখতে দেখা যায় বিশাল, কিন্তু আমি যখন ধরি এই ছোট্ট জমাতকে আমি বিজয় করি আর ওদেরকে নিস্তেনাবুদ করে দিই। এটাই কোরআনে আমি লিখে দিছি। ফেরাউন কত বড় ক্ষমতাধর ছিল, ওরে মারার জন্য মানুষও পাঠাই নেই। নীল নদের অতল গহ্বরে নিয়া মুখের ভিতরে কাদা ঢুকাইয়া পানির ভিতরে চুবায়া ওরে এর ভিতরে শেষ করে দিছে। আর সে কত বড় ক্ষমতাধর ছিল, ও চিৎকার করে বলতো আনা রব্বুকুমুল আ'লা। আসমানের ক্ষুধা তোমাদের বড় ক্ষুধা না, আমি হেরছে আরো বড় ক্ষুধা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় এতদিন সহ্য করছি, এখন আমার চাদর নিয়ে তুই টানাটানি করতেছস, এবার তোর ঘাড়ে না ধইরা ছাড়ব না। ঘাড়ে ধইরা নীল নদের অতল গহ্বরে নিয়া কাদা ভিতরে ঢুকাইয়া এরপরে পানির ভিতরে চুবায়া তাকে মাইরে আল্লাহ বলে তোরে শেষ করবো না। ইচ্ছা করলে আমি কুমির দ্বারা খাওয়াইতে পারতাম, মাছের খুরাকি বানাইতে পারতাম। আমি তোকে আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর লাশটাকে মমি ছাড়া, পাউডার ছাড়া, কোনো মেডিসিন ছাড়া কিয়ামত পর্যন্ত আমি সংরক্ষণ করব। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কোরআনে বলেছেন যেন কিয়ামত পর্যন্ত তোমার পরবর্তীতে যত মানুষ দুনিয়াতে আসবে ক্ষমতা পাইয়া যেন আমারে ভুইলা না যায়, ফেরাউনের কথা যেন মনে করে তারা। যে যতই তুমি ক্ষমতাধর হও, ফেরাউনের উপরে তো না, সে তো আনা রব্বুকুমুল আ'লা বলছে। আমাদের দুনিয়াতে তো কেউ নিজের ক্ষুধা দাবি করে না, কিন্তু ফেরাউন ক্ষুধা দাবি করছে। তাহলে আমি ওকে যেহেতু ছাড়ি নাই, তো তোমরা তো আর পাতিপুতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করছে। তো আল্লাহ কোরআনে এইটাই বুঝাইতে চাচ্ছেন যে দেখো, দেখতে দেখা যাবে সংখ্যায় ছোট, কিন্তু বিজয়ের হাসি আমি এই ছোট জমাতের হাতেই আমি দিব। মাত্র 313 জন বদরের যুদ্ধে, আর ওরা হাজারের উপরে। আর মুসলমানের অস্ত্র হইল ভাঙ্গা ভুঙ্গা খেজুরের ডাল, এইগুলো হইল তরবারি। আর ওরা হাতি ঘোড়া অস্ত্রে শস্ত্রে সজ্জিত, নারী পুরুষ সব একসাথে আইসা ওই জমানার আধুনিক তাদের যে অস্ত্র ছিল এগুলোর দ্বারা তারা সজ্জিত। মুসলমানের কিছুই নাই। আল্লাহ বলে আমি যখন বিজয় দেই, অস্ত্রের আমি ধারদারি না, আমার একটা হুকুম শুধু, কোন বলবো ফায়াকুন হয়ে যাবে। কথা বলে না কেন? আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা সব দিয়ে শেষ কইরা বড় বড় কাট্টা কাফের 70 জন সর্দার কাফেরকে কচু কাটা কইরা এই বদরের কুয়ার ভিতরে এখানে পচায়া গলায়া মাগুর মাছ দেখা হয়েছে। কথার কথা আর কি, মাগুর মাছ আমাদের দেশে তো তা করে। আল্লাহ দেখাই দিছে যে দেখো, আমি যারা দিনের উপরে চলে ওদের সাথে আমার কামিয়াবির ওয়াদা, কিন্তু এর আগে কিছু পরীক্ষা আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা নিব তোমার। তুমি 2 রাকাত নামাজ পড়েই মনে করবা যে দেখি জিবরিল আলাইহিস সালাম নাজিল হয় কিনা, তুমি পরীক্ষা দিবা না। আল্লাহ কোরআনে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজ-যুলজিলু হাত্তা
হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তুমি মনে করছো খালি 2 রাকাত নামাজ পড়বা আর কয়েকটা রোজা রাখবা আর আসমানে তাকায় থাকবা, আরে জিবরিল নাজিল হয় না কেন? এত ইস্তেসকার নামাজ পড়লাম, আরে পানি আসে না কেন? তুমি ওইটা দেখো না। আল্লাহর রাসূল বলেছেন যে জাতির মধ্যে যাকাত ঠিকমতো আদায় করবে না ওই জাতির উপরে অনাবৃষ্টির আযাব দেওয়া হবে। কয়জন তোমরা হিসাব করে যাকাত দিছো, দোয়া করতেছো মাঠে যায় খালি? কথা বলে না, কথা বুঝেন নাই? এই জন্য দোয়া কবুলের শর্তও তো আছে। আগের কাজগুলো আগে করতে হবে, পরের কাজ পরে, এরপরে আল্লাহ তাআলা দিবে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জমাতের হাতেই বিজয়ের হাসি, বিজয়ের পতাকা তাদের হাতে আল্লাহ তাআলা উদ্দিন করান। এই জন্য যুগে যুগে দেখা গেছে যে যারাই কামিয়াব হয়েছে, কামিয়াবি এবং না কামিয়াবি খুব ভালো করে শুনেন। আমাদের ওই মাইন্ডসেটআপটাই আমাদের নষ্ট হয়ে গেছে। আমি ছেলেকে পড়াইতেছি কিসের জন্য? ছেলে একটা বড় চাকরি করবে, চাকরি করলে কি হবে? অনেক টাকা কামাইবে, টাকা কামাইলে কি হবে? আমরা কামিয়াব হয়ে যাব, সফল হয়ে যাব, অনেক টাকা কামাবে, একটা গাড়ি হবে, একটা বাড়ি হবে। আর আমি বাবা তখন পায়ের উপরে পা দিয়া খালি খামু আর খামু। ছেলেকে খালি অর্ডার দেবো, বাবারে আমার একটা গাড়ির দরকার, বাবারে আমার একটা বাড়ির দরকার, বাবারে আমার একটা এসির দরকার, আর ছেলে খালি আইনে দিব। ওই বাবারে পরে গাড্ডা দইরে খিচুড়ি খাওয়ায়, বৃদ্ধাশ্রমের মধ্যে ফালায় দিয়ে আছে। কথা বলে না, কথা বলে না। তোমার চিন্তায় কামিয়াবি আসবে না। তুমি যে ধারণা করেছো কামিয়াবি তো আল্লাহ দেন, শান্তিদাতাকে। শুরুতেই বলেছি আল্লাহর নাম হইল সালাম, আর আমরা সবাই সালামের গুলাম। আল্লাহ হইল সালাম আর আমরা হলাম সালামের গুলাম। সুতরাং পৃথিবীর কেউ চেষ্টা করলেও শান্তি দিতে পারবে না, আর পৃথিবীর কেউ চেষ্টা করলেও আপনার শান্তিকে ব্যাহত করতে পারবে না, নষ্ট করতে পারবে না, যদি আল্লাহ আপনাকে শান্তি দেয়। কথা বলে না কেন? এজন্য আমি যে রুটিন করলাম, আমার মেয়েকে যদি অমুক অমুক ভার্সিটি দেশ বিদেশ থেকে আমার ছেলেকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়া বিশাল বড় একজন চাকরিজীবী হবে আর আমি শান্তি পাবো, আমি কামিয়াব হব, এটা আপনার ধারণা, এটা আপনার চিন্তা। আল্লাহর সিস্টেম, আল্লাহর ওয়াদা এখানে নেই। হ্যাঁ, সে পড়ুক আমেরিকা, সে পড়ুক লন্ডন, সে পড়ুক কানাডা, সে পড়ুক অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, ওইগুলো পড়েও যদি দিনের উপরে থাকে তাহলে তার সাথে কামিয়াবির ওয়াদা আছে। কথা বলেন না কেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহের নাম শুনেছেন? আল্লামা ইকবাল ইসলামিক কবি, বিশ্বকবি। উনি বলেছেন, তুম শোক সে কালেজ মে পড়ো, তুম शौक से कॉलेज में पढ़ो, परख पे झूलो, আল্লাহ নবী আপনি হাকিকত কো না ভুলো। ও দুনিয়ার মানুষ, কলেজে পড়তে নিষেধ নাই, ভার্সিটিতে পড়তে নিষেধ নাই, তুমি পুরা পৃথিবীতে যেখানে চাও শিক্ষা অর্জন করতে নিষেধ নাই, কিন্তু তোমার মনে রাখতে হবে যেখানেই যাও, যে অবস্থায় থাকো, হার হালতে তোমার স্মরণ রাখতে হবে আমার দিন হলো ইসলাম, আমি হলাম মুসলমান, আমি মুসলমানের বাচ্চা। তোমার হার হালতে দিনকে অগ্রাধিকার দিতে হবে, দিনের উপরে তোমার প্রতিষ্ঠিত থাকতে হবে। তুমি পার্কের মধ্যে ঝুলো, সমস্যা নাই, তুমি সারা পৃথিবী ঘুরো, কোনো সমস্যা নাই, কিন্তু হার হালতে আল্লাহর হুকুম, নবীর আদর্শ তোমার সামনে রাখতে হবে। এখন তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, দুই বন্ধুর দুই সিট, একসাথে ঘুমাও। ওর নাম হইলো হরেশচন্দ্র দাস আর তুমি হইলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। সেও ফজরের নামাজ পড়ে নাই, তুমিও পড়ো নাই। জোহরের সময় হরেশচন্দ্র দাসও নামাজ পড়ে নাই, তুমিও পড়ো নাই। আসরের নামাজ ওই গণেশ পাল আর হরেশচন্দ্র দাস সেও পড়ে নাই, তুমিও পড়ো নাই। মাগরিবের নামাজ সেও পড়ে নাই আর তুমি আব্দুল্লাহও পড়ো নাই। ইয়াশার নামাজও হরেশচন্দ্র দাসও পড়ে নাই, তুমি আব্দুল্লাহও পড়ো নাই। রমজান মাসে হরেশচন্দ্র দাসেও রোজা রাখে নাই, তুমিও রোজা রাখো নাই। এবার বলো, দুইজনের মধ্যে নাম ছাড়া আর কি বেশ কমটা রইল? কথা বলে না, কথা বলে না। ও হইলো, ওর নাম হইলো হরেশচন্দ্র দাস আর তোমার নাম হইলো শুধু আব্দুল্লাহ, আর সব দিক দিয়ে সমান সমান। হিন্দু আর তুমি কোনো বেশ কম নেই। কথা বলেন না কেন? এর জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেছেন, পড়তে যাইয়া যদি তোমার অস্তিত্ব বিলীন করতে হয়,
যে প্রতিষ্ঠানে, যে নেশাবে, যে নেজামে পড়তে যাইয়া ঈমান নষ্ট হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ ভুলুণ্ঠিত হয়, তাহলে তোমার কপাল খারাপ। এটা পড়ার দোষ না, এটা তোমার দোষ। এটা পড়ার দোষ না, এটা তোমার ব্যবস্থাপনার দোষ। কথা বলেন না কেন? মুসলমানের মধ্যে ইঞ্জিনিয়ার দরকার, মুসলমানের মধ্যে পাইলট দরকার, মুসলমান ডাক্তার ডক্টর দরকার, মুসলমানের নাসা দরকার। মুসলমান এখন এইগুলো ছাড়ার কারণে বিজাতিদের গুলাম। আমরা তো পর নির্ভরশীল। কিন্তু তোমার মনে রাখতে হবে, তুমি ওই লাইনে চলতে যাইয়া তোমার নামাজ, তোমার রোজা, তোমার মুসলমানিত্ব, আল্লাহর হুকুম, নবীর তরিকার মধ্যে যেন চুল পরিমাণ কোনো খুঁত না ঢোকে, কোনো ত্রুটি না আসে, তাহলেই তুমি সাচ্চা মুসলমান। তাহলে হবে কি, তুমি হারবাল ইউনিভার্সিটিতে পড়াও দিনদার যদি হও, দুনিয়াতেও তুমি জান্নাতি, আখিরাতেও জান্নাতি। তুমি পৃথিবীর যে কোনো ভার্সিটিতে পড়ো, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েও যদি তুমি দ্বীনের উপরে থাকো, তাহলে দ্বীনের উপরে থাকার কারণে তুমি কামিয়াব হবা। কারণ আল্লাহর ওয়াদা কাকে কামিয়াবি করবেন? যে দ্বীনের উপরে থাকবে। কথা বলেন না কেন ভাই? যে দ্বীনের উপরে চলবে, দ্বীনের উপরে থাকবে, তার সাথে আল্লাহর কি কামিয়াবির ওয়াদা। এই জন্য কোরআন হাদিস আমাদেরকে চিৎকার করে এই বার্তা দিচ্ছে ভাই। কি বার্তা? যে দেখো, দুনিয়ার কোনো কামিয়াবি এবং না কামিয়াবি এটা ক্ষমতা থাকা এবং না থাকার সাথে সম্পর্ক না। ক্ষমতায় কেউ সফলতা দিতে পারে না। আমরা আরো উল্টো চিত্র দেখতেছি। এখন আমি ক্ষমতায় 5 বছর, আমার ক্ষমতা যাওয়ার পরে একটা পকেট মার আর আমার দুইজনে একসাথেই থাকতেছি, লাইনে দাঁড়ায় দুইজনই একটা রুটি আর একটু গুড় উঠাইতেছি, আমারও জেলখানা ওরও জেলখানা। তাহলে আমি কি করলাম? আমার এই ক্ষমতায় আমারে কই ইজ্জত দিল? ক্ষমতায় আমাকে কোথায় শান্তি দিল? কথা বলেন না কেন? তাহলে বুঝা গেল কোরআন হাদিসে বলছে এই ক্ষমতায় কাহাকে শান্তিও দিতে পারে না, অশান্তিও দিতে পারে না। শান্তি এবং অশান্তি দিন মানা এবং না মানার উপরে নির্ভর করে। যে মানবে সে ক্ষমতা থাকেও যদি দিনের উপরে থাকে, তাহলে সে দুনিয়ারও শান্তি, আখিরাতেও শান্তি। আর ক্ষমতার দরকার নাই, তোমার কিচ্ছু নাই, কিন্তু তুমি দিনের উপরে নাই, তাহলে দুনিয়াতেও কিছু পাইলে না, আখিরাতেও কিছু পাইলে না। কথা বলে না কেন? এটাকে বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। এটাই হলো তোমার সবচেয়ে বেশি পুরা কপালওয়ালা। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কথা আমি বলতেছিলাম, বারবার আল্লাহ তাআলা আমাদের পূর্বের রাজা, বাদশাহ, ক্ষমতাধর, টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালাদের ইতিহাসগুলো পুরা কোরআনকে আল্লাহ তাআলা ভরপুর করে সাজাইছেন ওদের ইতিহাস দ্বারা। আপনারা একটু কোরআনের অর্থ পড়েন ভাই, কোরআনের তরজমা পড়বেন, মজা পাইবেন। তো কি বলেছেন আল্লাহ? কই দেখো, কামিয়াবি এবং না কামিয়াবি ক্ষমতার উপরে না, এটা দিন মানা এবং না মানার উপরে। যেমন আমি দাউদ আলাইহিসসালামকে, সুলাইমান আলাইহিসসালামকে পুরা পৃথিবীর বাদশা বানাইছিলাম। একটা রাষ্ট্র না, দুইটা রাষ্ট্র না, বাংলাদেশ আর আমেরিকা না, পুরা পৃথিবীর রাজা তারা। পুরা দুনিয়ার কি ছিলেন? বাদশা ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। আর তোমাদের বাদশাহী তো নির্দিষ্ট একটা ইট দিয়া গড়া সংসদ ভবনের ভিতরে চলে, আর সুলাইমানের বাদশাহী বাতাসের উপরে চলতো। সুবহানাল্লাহ কোন না কে? কেমন বাতাস? গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। বাতাসে বলতো, বাতাসে আজকে তো আর 10 মিনিট পরে, 10 সেকেন্ড পরে আমার আমেরিকায় একটা অধিবেশন আছে, মিটিং আছে, কি করবো? কই হুজুর চোখ বন্ধ করেন। করলাম, এখন কি করবো? কই চোখ খুলেন। কি দেখতে পাইলেন? আরে আমি তো ওয়াশিংটন। কই এটাই। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে, এক সকাল চলতো পৃথিবীর স্পিরিট জান দ্বারা 1 মাস পর্যন্ত চললে আমাদের যে পৃথিবী বৈজ্ঞানিকরা তৈরি করছে, 1 মাস পর। গুদুবুহা শাহরুন, শাহরুন মানে 1 মাস, শাহরুন মানে মাস। এক সকালে অল্প চললে 1 মাসের দূরত্ব পর্যন্ত বাতাস নিয়ে চলে যেত। পৃথিবী কি এমন জান এখনো তৈরি করতে পারছে? ওয়া রাওয়াহুহা শাহর, সন্ধ্যাবেলায় আর একটু হুকুম দিলে আর 1 মাসের দূরত্ব চলতো। সুলাইমান আলাইহিস সালামের সংসদ ছিল বাতাসের উপরে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আব্বা দাউদ আলাইহিস সালাম, বাবা হইল দাউদ আর ছেলে হইল সুলাইমান আলাইহিস সালাম, জিনদের দ্বারা এখন ওই যে বাইতুল মুকাদ্দাস যেটা নিয়ে মারামারি চলতেছে, ইসরাইল আর ফিলিস্তিন, কথা বলে না, শুনেন নাই? এটা জিন দ্বারা উনি নির্মাণ করছে সুলাইমান আলাইহিস সালাম। এটা অন্য ইতিহাস, সুযোগ পাইলে আরেকদিন বলবো কিভাবে বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। তো আল্লাহ দেখেন উনাদেরকে এত বড় ক্ষমতাধর বানাইয়া তাদেরকে ক্ষমতার উপরে রাইখা তাদেরকে কামিয়াব বানাইছে, তাদেরকে সফলতা দান করছে আল্লাহ তাআলা। কেমন সফলতা? যে ক্ষমতার মধ্যে থাইকাই শুধু দিনের উপরে থাকার কারণে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে দিয়েছে, তার বাবা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিয়েছে। দেখছেন, ক্ষমতার উপরে থাইকা পুরা পৃথিবী পরিচালনা করার পরেও তাদেরকে শুধু আল্লাহ কবুলই করে নাই, বরং দুইজন বাপ বেটা উভয়কে আল্লাহ নবী বানিয়ে দিয়েছে পুরা পৃথিবীর নবী। কেন? কারণ তারা ক্ষমতায় থাইকা আল্লাহকে ভুলে নেই, দিনের উপরে তারা চলেছে, দিনকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করেছে। পক্ষান্তরে আল্লাহ আরো একটা কোরআনে উদাহরণ দেখাইছেন, কই দেখো ওদেরকে যেরকম দুনিয়ার বাদশা বানাইছিলাম, আবার ফেরাউন এবং নমরুদকেও বিশাল বড় বাদশা বানাইছি। কিন্তু ফেরাউন নমরুদ এত বড় ক্ষমতা পাওয়ার পরেও তারা দুইজন হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এদের দুইজনকে ধ্বংস করছে কেন? তারা ক্ষমতার উপরে থেকে দিনের উপরে থাকে নাই। তাহলে বুঝে গেল ক্ষমতায় কাহাকেও কামিয়াবি দান করতে পারে না, ক্ষমতায় কাহাকেও নাকাম করতে পারে না। কামিয়াব এবং নাকাম এটা দিন মানা এবং না মানার উপর নির্ভর করে। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? ক্ষমতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার কোনো ক্ষমতা নাই কাউকে সফলতা দান করার। সফল এবং বিফলতা, কামিয়াবি এবং নাকামিয়াবি, অকৃতকার্যতা, এই দুইটা নির্ভর করে কিসের উপর? দিন মানা এবং না মানার উপর। আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যদি দিনের উপরে থাকেন, আপনার তো চাঙ্ক ফেললা, আপনি পৃথিবীরও প্রধানমন্ত্রী, দুনিয়ারও রাজা, আখিরাতেরও রাজা আপনি। এটাই আল্লাহ কোরআনে বলতেছি। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন কিনা? বা একটু তাড়াতাড়ি বলেন, সময় শেষ। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? আল্লাহ তাআলা উনাকে মিশরের প্রধানমন্ত্রী বানাইছেন প্রথম, এরপরে তো মিশরের রাজাই হইলেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রী বানায়া আল্লাহ উনাকে কেমন কামিয়াবি দান করছেন? আল্লাহ উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহকে না ভুলার কারণে, দিনের উপরে থাকার কারণে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ শুধু প্রধানমন্ত্রী না, নবীও বানায় দিয়েছেন। যাও। আর হামানকেও আল্লাহ প্রধানমন্ত্রী বানাইছিলেন। হামানের নাম শুনছেন নাকি? কিন্তু হামান তার প্রধানমন্ত্রীর ক্ষমতাটা দিনের উপরে না চলার কারণে, দিনকে সামনে রাখা না চালানোর কারণে আল্লাহ হামান সহ সব ধ্বংস করে দিয়েছে। তাহলে বোঝা গেল প্রধানমন্ত্রিত্ব এটা কাউকে কামিয়াবিও দিতে পারে না, না কামিয়াবিও দিতে পারে না। কামিয়াবি এবং না কামিয়াবি হলো একমাত্র দিনের উপরে কে থাকবে এবং না থাকবে ওইটার উপর। আমি কি বুঝাইতে পারতেছি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দান করছেন, আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়, দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ যাদেরকে আল্লাহ দান করছেন। তো কারুনের নাম আপনারা শুনেছেন। একে এত সম্পদ আল্লাহ দান করেছিলেন। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন মুসা আলাইহিস সালামের বংশের লোক। তাকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন? ওই সম্পদের হিসাব তো তোমরা পারলে কইরো। আমি একটু এক একটা গুডাউনে যেখানে নাকি টাকা পয়সা রাখতো, এক একটা চাবি জমা করলে চাবির পরিমাণটা আমি কোরআনে একটু বলে দিছি, পরে সম্পদের হিসাব তোমরা করো। আল্লাহ বলেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবা উলিল কুওয়া। ওই শুধু এক একটা গুডাউনের চাবি জমা করলে চাবির এমন স্তূপ হইতো, এত বড় বোঝা হইতো। এক তাফসিরে এসেছে 300 উটের বোঝা হয়ে যাইতো শুধু চাবিগুলো নিতে। তাহলে তার গুডাউন কত আর তার মাল কত, সে কত টাকার মালিক। কিন্তু আল্লাহ বলতেছেন এরপরেও তাকে টাকা পয়সা দান করার পরে টাকা পয়সা সে দিনের উপরে চলে নাই, দিনের মধ্যে সে খাটায় নাই। সে মনে করছে এটা আমার টাকা, আমার টাকা। পরে আমি কি করছি? ফেরাও এ কারুন সহ তার ধন সম্পদ সহ আমি জমিন ফাটাইয়া মাটির নিচে সবগুলো মালিক এবং মাল দুটাকে আমি ধসাইয়া দিছি, জমিনের উপরে
ভিতরে তাকে গাড়াইয়া দিছি, এখনো পর্যন্ত যাচ্ছে, কিয়ামত পর্যন্ত ফেরাউন, কিয়ামত পর্যন্ত এই কারুন এবং তার সম্পদ মাটির নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। কেন? দিনের উপরে না চলার কারণে। তার টাকা তাকে বাঁচাইতে পারে নাই, এটা হলো বড় কথা। আমি যত টাকার মালিক হই না কেন, যদি দিনের উপরে না চলি, আমার টাকা আমাকে কি করতে পারবে না, বাঁচাইতে পারবে না। আর অপরদিকে আব্দুর রহমান ইবনে আউফ, যাকে দুনিয়াতে আল্লাহ এত ইজ্জত দান করছেন, সেও বিশাল বড় সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন, কিন্তু উনার ধনের সাথে দিন থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাকে কবুলই করেন নাই, বরং যে 10 জনকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তার মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে, অথচ এত ধনী মানুষ। কেন? কারণ তার ধনগুলোর সাথে দিন ছিল। বলেন, ধনের সাথে কি ছিল? দিন ছিল। আর কারুনের ধনের সাথে কি ছিল না? দিন ছিল না। তাহলে বোঝা গেল টাকা থাকা না থাকা এটাও কামিয়াবির আলামত না। সফলতা কামিয়াবি হইল টাকার থাকার পরে আপনার টাকাগুলো দিনের কাজে কতটুকু ব্যয় করছেন এবং করছেন না এটার উপরে। আমি কি বুঝাইতে পারতেছি নাকি? আনসাররা যারা আছে, আনসার, এরা সবাই ব্যবসায়ী ছিল। কি ছিল? ব্যবসায়ী ছিল। আনসাররা ক্ষেত করত, ব্যবসা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিনের উপরে থাকার কারণে আল্লাহ তাদের শাক সবজি ফল বাগানে এমন আল্লাহ তাআলা বরকত দান করছে, দুনিয়াতেও কামিয়াবি দান করছে। আল্লাহ তাদেরকে দুনিয়াতে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, দুনিয়াতে জান্নাতবাসী বলে আল্লাহ ঘোষণা করছে। অথচ তারা ক্ষেত করত, কচু ক্ষেত, ধান ক্ষেত, কিন্তু এর উপরে দিন থাকার কারণে ক্ষেত কইরেও তারা জান্নাতি হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা দেখেন না আপনি রিকশাওয়ালা না ক্ষেতওয়ালা না ছোট্ট মুদির দোকানওয়ালা, আল্লাহ দেখবেন আপনি দিনওয়ালা কিনা। আপনার কাছে যদি দিন থাকে, আপনার টাকা পয়সা না থাক, এই দিন আপনাকে কামিয়াব করে দিবে। মুহাজিররা ছিলেন, ওনারা ব্যবসা করতেন। আল্লাহ তাআলা তারা ব্যবসার সাথে দিন থাকার কারণে আল্লাহ তাদেরকে চমকায় দিছে, কামিয়াব করছে। আর এদিকে কওমে শুআইব, ওরাও ব্যবসা করত, কিন্তু তাদের মধ্যে দিন না থাকার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস এবং হালাক করে দিছে। বুঝা গেল ব্যবসায় কামিয়াবিও করতে পারে না, নাকামও করতে পারে না। হ্যাঁ, আপনার ব্যবসার সাথে যদি দিন থাকে তাহলে আপনার ব্যবসার মধ্যে আল্লাহর বরকত থাকবে, আপনাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে চমকায় দিবে। আমার পুরা আলোচনার সারাংশ এইটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন একটা মেসেজ, একটা বার্তা, এই কথার তাবলীগ করার জন্য কি, যে দুনিয়াতে কামিয়াবি এবং না কামিয়াবি এটা কোনো বস্তুর উপরে নির্ভর না, কোনো সামানের উপরে নির্ভর না, কোনো ক্ষমতার উপরে নির্ভর না, কোনো টাকা পয়সার উপরে নির্ভর না। দুনিয়ার মধ্যে সফলতা এবং বিফলতা, কামিয়াবি এবং না কামিয়াবি, এটা নির্ভর করে দিন মানা এবং না মানার উপরে। যারা দিন মানবে, যে অবস্থায় থাকুক, ক্ষমতায় থাকুক, দোকানে থাকুক, কৃষি কাজে থাকুক, ব্যবসা বাণিজ্যে থাকুক, দিন মানলে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি করবেন, আখিরাতেও আল্লাহ সফলতা দান করবেন। আর যদি দিন না মানে, তুমি ফেরাউনের মতো যদি ক্ষমতাধর হও, কারুনের মতো টাকার মালিক হও, বাড়ি গাড়ির মালিক হও, কিন্তু তোমার মধ্যে দিন নাই, বিবি বাল বাচ্চার মধ্যে দিন নাই, তাহলে তোমার আর কোনো খায়ের নাই। তুমি একদিন না একদিন ধ্বংস হয়ে যাবা, অশান্তির আগুনে তোমাকে জ্বালায় পুড়ায় সারকার করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের উপরে চলার তৌফিক দান করে বলেন আমিন। আমাদের সকলকে দিনদার হওয়ার তৌফিক দান করবেন বলে আমিন। আমাদেরকে, আমাদের বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহ মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ দিনের উপরে চলার, আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।